শুভ সূচনা করছেন মাঙ্গলিক প্রদীপ প্রচলনের মাধ্যমে। উচ্চারিত হোক সেই মন্ত্র, আসতো মা সৎগময় তমসো মা জ্যোতির্গময়। অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার এই মন্ত্র উচ্চারিত হোক বারবার। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি। নদিয়া আজ সেই ভাষা উৎসব ও মেলায় নান্দনিক নদিয়া ভাষা উৎসবের উদ্বোধনী পদযাত্রা। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন জেলা শাসক, পুলিশ সুপার, সাংসদ, বিধায়ক সহ অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষজন। দেখুন সেই অনুষ্ঠান। মাননীয় সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র মহাশয়া এবং সেই সঙ্গে সকল বিশিষ্টজন নদিয়ার আনুষ্ঠানিক প্রকাশ পর্বে আমাদের সঙ্গে। আরো একবার সবাই মিলে সজোরে করতালি আশা করব। মুহূর্তটি হয়ে থাকুক আরো সুন্দর, আরো স্মরণীয় আমাদের সকলের মনের মণিকোঠায়। এই উজ্জ্বল ভর্তির মতন মনীষীরা বাংলা সাহিত্যকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এই সমৃদ্ধ ধারাবাহিক ঐতিহ্যের আধুনিক রূপ হল নান্দনিক নদিয়া ভাষা উৎসব। এই বছর আমরা এই উৎসবের তৃতীয় বর্ষ পদার্পণ করছি। করিমপুর থেকে হরিণঘাটা, নবদ্বীপ থেকে চাপড়া, নদিয়া জেলার নানা প্রান্তে 47টি লিটল ম্যাগাজিন এই বছর উৎসবে অংশগ্রহণ করছে, যা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই 3 দিনের সাহিত্য উৎসবে উপস্থিত থাকছেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র, সুকান্ত গঙ্গোপাধ্যায়, প্রচলিত গুপ্ত এবং কবি সুজাত। গত বছর শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও নৃসিংহ প্রসাদ ভাদুরী উপস্থিতি আমাদের উৎসবকে বিশেষভাবে সমৃদ্ধ করেছিল। আজ আমরা একটি বিশেষ গ্রন্থ নদিয়া প্রকাশ করতে চলেছি। এই গ্রন্থ নির্মাণে যুক্ত থাকার জন্য ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর দীপাঞ্জন দেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এমন অবস্থা হয়েছে যে কোনো স্টেজে সাহিত্যিক আর কোনো লেখক যে শিক্ষার সাথে যুক্ত এমন ব্যক্তির সাথে বসতে আমার খানিকটা লজ্জাই লাগে। কারণ রাজনীতিতে আসার পর গত 10 বছর এই যে চর্চা, এই যে পড়াশোনা, শিক্ষা ইজ এ ডিপ্লিটিং রিজার্ভ। আনলেস ইউ কিপ অ্যাডিং টু ইট, আপনি যদি সেটাকে অ্যাড না করেন তবে সেটা আস্তে আস্তে এনি রিসোর্সের মতো ওটা কমে যায়। আমার দুঃখ যে আমি সেভাবে আর অ্যাড করতে পারিনি। তো আজকে একটা টপিকে আমি বলতে চাই, যেটা এসপি সাহেব প্রথমে বললেন, যেটা অমরবাবু এবং সুকান্তবাবু দুজনেই বললেন। আর এই অডিটোরিয়ামটা দেখে আজকে আমার এটাই মনে হচ্ছে যে আমাদের অ্যাজ এ সোসাইটি, নদিয়া জেলা, কৃষ্ণনগর শহর, পুরো এলাকা, আমাদের যে ঐতিহ্য আমরা শুরু করছি, এবার সোজা শুরু করছি মদন মোহন তর্কলঙ্কা, আজকে রয়েছে তমন বন্দ্যোপাধ্যায়, কিন্তু তরুণ প্রজন্ম তারা যে এই ভাষা, এই শিক্ষার মধ্যে যেটা আমরা বলি নিজেকে ডুবিয়ে ফেলা, এই জিনিসটা কিন্তু দেখছি না। আর এইটাই আমাদের ভাবতে হচ্ছে কারণটা কি। মধ্যবিত্ত পরিবার কি তার ছেলে মেয়েদের খুব ইজি লাইফ, খুব সহজ জীবন দিচ্ছে, সব কিছু তারা পেয়ে যাচ্ছে? আমরা যে লড়াই, যে স্ট্রাগলটা করেছি সেটা হয়তো মধ্যবিত্তরা আজকে নিজের প্রজন্মকে দিচ্ছে না। আর সেই জন্য এই যে পড়াশুনো, এই শিক্ষা, এই ভাষার প্রতি যে একটা, আমি বলবো একটা খিদে, সেটা আমাদের ফিরিয়ে আনতে হবে। সেই খিদেটা যতদিন না থাকে আমরা কিন্তু সেই জায়গায়, আজকে যদি সেই খিদেটা থাকতো তাহলে এই ঘরটা ভরে যেত, আপনি ভরে যেত। আমি যদি নদিয়ায় জানতাম যে অমর মিত্র, সুকান্ত গঙ্গোপাধ্যায় আসছে, তাও সকাল 11:30টায়, আমায় ডেকে আধিকারিক দিয়ে অডিটোরিয়াম ফিল করতে হবে, এটা অভাবনীয়। এই জিনিসটা আপনারা যদি বোঝেন, যেটা বললেন যে মাতৃভাষার প্রতি বাস্তব, সুকান্তবাবু একটু এড়িয়ে গেলেন, উনি বললেন, অমরবাবু একটু এড়িয়ে গেলেন, উনি বললেন সেটার মধ্যে আর যাচ্ছি না। উনি যাচ্ছেন না, কিন্তু আমি যাচ্ছি। আমি বলছি যে আজকে বাংলা ভাষা এমনই বিপন্ন
যে ভারতবর্ষে যদি আপনি বাংলা ভাষা বলেন, আপনি জানেন না যে আপনাকে কেউ পিটিয়ে দেবে না, আপনাকে খুন করবে না, আপনাকে কেউ গাল দেবে। সে জায়গায় দাঁড়িয়ে তরুণ প্রজন্ম যদি নিজের ভাষাকে প্রথমে ভেতর থেকে, অন্তর থেকে সে যেন প্রত্যেক শ্বাসের মধ্যে তার ভাষাকে সে এক্সপ্রেস করতে পারে অন্তর থেকে। আর প্রত্যেকটা যখনই সে যায়, সে যে বাঙালি, সে যে বাংলা ভাষী, এই জিনিসটা যেখানেই যায় সে যেন সে তার একটা প্রতীক হয়ে দাঁড়াতে পারে। এটা খুবই খুবই জরুরি। আজকে আমি ফিল করছি, সবাইকে বলছি যে আপনারা আগামী দিন যে বাংলা ভাষা, বাংলা কালচার, এটা তরুণ প্রজন্মের মধ্যে এই খিদেটা আমরা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। এটাই কারণ শান্তিপুরের যে ভাষা প্রমিত বাংলা, সেই ভাষায় আমরা লিখি, সেই ভাষায় আমরা কথা বলি। এ বাদ দিয়েও যে 5 মাইল অন্তর অন্তর যে ডায়ালেক্ট চেঞ্জ হয়, বদল হয়, পুরুলিয়ায় একরকম ভাবে কথা বলা হয়, বাঁকুড়া একরকম কথা, এটা যে হয় আঞ্চলিক ভাষায়, তারাশঙ্করের উপন্যাসের ভাষা একরকম ভাষা, মানে ওই সংলাপগুলো। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।